আচ্ছা, কি হয় যখন হাজার বছরের পুরনো একটা গল্পের সাথে একদম অত্যাধুনিক ব্র্যান্ডিং মিলে যায়? আজ আমরা এমনই এক আন্দোলনকে একটু তলিয়ে দেখব যা একই সাথে দুটো ভিন্ন জগতে বাস করে। একদিকে প্রাচীন আর অন্যদিকে হাইটেক। চলুন এই অসাধারণ ধাঁধার জট খোলা যাক। দেখুন, একদিকে একটা বই যা কিনা আলোকিত সভ্যতা গড়ার কথা বলছে, খুবই গভীর দার্শনিক একটা ব্যাপার। আবার অন্যদিকে এই লোগোটা দেখুন, যেটা বলছে ডিজিটাল মিডিয়া বিপ্লবের কথা, এক্কেবারে দ্রুত, সশব্দ, আধুনিক। প্রশ্নটা হলো, এই দুটো জিনিস একসাথে যায় কিভাবে? আগামী কয়েক মিনিটে আমরা ঠিক এই ব্যাপারটাই খুঁজে বের করার চেষ্টা করব। আমরা দেখব এই যে দুটো জিনিসকে আপাত দৃষ্টিতে এত আলাদা মনে হচ্ছে, সেগুলো আসলে কিভাবে একটা খুবই চতুর আর শক্তিশালী যোগাযোগ কৌশলের অংশ হয়ে উঠেছে। তো চলুন শুরু করা যাক এই আন্দোলনের একেবারে মূল ভাবনাটা দিয়ে, যায়ের প্রতিষ্ঠাতা গুরু দেলোয়ার হোসেন তুলে ধরেছেন। লক্ষ্যটা কিন্তু বেশ বড়, একটা আলোকিত সভ্যতা তৈরি করা। এই বইটাতে সেই লক্ষ্যের কথাই বলা হয়েছে। আর মুভিং ফরওয়ার্ড আন্দোলনের যে প্রতীক, সেখানেও কিন্তু সেই একই ভাবনার প্রতিফলন আমরা দেখতে পাই। কিন্তু এখানেই বিষয়টা আসলেই আকর্ষণীয় হয়ে ওঠে। এমন একটা আধুনিক লক্ষ্যের পেছনের যে নৈতিক ভিত্তি, সেটা কিন্তু আধুনিক কোনো ধারণা থেকে আসেনি, বরং এর উৎসটা হাজার হাজার বছরের পুরনো কোরআনের একটা শক্তিশালী কাহিনী। এই আন্দোলনের একেবারে ভেতরে ঢুকতে হলে আমাদের যেতে হবে সূরা সাবার কাছে। এখানেই আমরা সেই কেন্দ্রীয় গল্পটা খুঁজে পাই, যা এই সবকিছুর চালিকা শক্তি হিসাবে কাজ করছে। গল্পটা খুব পরিষ্কার। ৩টি ধাপে দেখানো হয়েছে কিভাবে একটা জাতি অসাধারণ সমৃদ্ধি থেকে একেবারে চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছিল। আর এই একটা আয়াতই যেন পুরো গল্পের মূল শিক্ষাটা আমাদের সামনে তুলে ধরে, অকৃতজ্ঞতার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এই গল্পটা একটা মৌলিক দ্বন্দ্ব তৈরি করে। চলুন দেখি এই আন্দোলন কিভাবে কৃতজ্ঞতা আর লোভের এই দ্বন্দ্বটাকে তাদের বার্তা প্রচারের জন্য ব্যবহার করছে। মানে এখানে বার্তাটা খুবই পরিষ্কার। দুটো পথ দেখানো হয়েছে। একটা পথ আপনাকে টেকসই সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, আর অন্যটা নিয়ে যাবে সম্পূর্ণ ধ্বংসের দিকে। বেশ, তাহলে মূল প্রশ্নটা হল, এই প্রাচীন নৈতিক শিক্ষাটাকে আজকের দিনের দর্শকদের জন্য নতুন করে প্যাকেজ করে কিভাবে প্রচার করা হচ্ছে। প্রথমত আন্দোলনের ব্র্যান্ডিং। এটা সেই সমৃদ্ধ সভ্যতার একটা ছবি তুলে ধরে, যা অর্জন করা সম্ভব। মনে করে দেখুন, এটা কিন্তু সাবা জাতির পতনের আগের অবস্থারই একটা প্রতিচ্ছবি। এরপর এই বার্তাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে একটা আধুনিক মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। আর এর ভাষাটাও খেয়াল করুন, এটা কোনো শান্ত ধীরস্থির পাঠ নয়, এটা একটা ডিজিটাল মিডিয়া বিপ্লব। আর এখানেই কিন্তু দুটো জিনিস মিলে যাচ্ছে। প্রাচীন গল্পটা হলো একটা সতর্কবার্তা, আর আধুনিক মিডিয়া হলো সেই টুল যা নিশ্চিত করবে যেন সেই গল্পের পুনরাবৃত্তি না ঘটে। এবার যদি সব অংশগুলোকে আমরা একসাথে করি, তাহলে পুরো যোগাযোগ কৌশলটা খুব পরিষ্কারভাবে দেখতে পাব। কৌশলটা আসলে ৩ ধাপের। প্রথমে একটা লক্ষ্য ঠিক করা, তারপর সেটাকে একটা শক্তিশালী নৈতিক গল্পের ওপর দাঁড় করানো, এবং সবশেষে আধুনিক মিডিয়া ব্যবহার করে সেই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়া। সংক্ষেপে বলতে গেলে, একটা প্রাচীন গল্পকে আধুনিক ব্র্যান্ডিং আর মিডিয়ার শক্তি দিয়ে নতুন করে জীবন দেওয়া হচ্ছে। এটা একাধারে অতীত থেকে একটা সতর্ক বার্তা আর ভবিষ্যতের জন্য একটা পথ নির্দেশিকা, যা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন প্রাচীন গল্পগুলো ডিজিটাল মিডিয়ার বিশ্বব্যাপী প্রসারের সাথে মিলে যায়, তখন সেগুলো আগামী দিনের আন্দোলনগুলোকে কিভাবে চালিত করবে? অতীত সম্ভবত এতটা জীবন্ত আগে কখনো ছিল না।